তোমার জাদুর খেলা বন্ধ করো, আমার আদরের কুমারকে আবার ফিরিয়ে দাও। বলো বলো তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে তুমি পাখি রাজপুত্রকে প্রাসাদের বাইরে যেতে দিও না, কারণ সূর্যের আলো পড়লে তার এই রূপ আর বদলাবে না। না, এটা কিছুতেই হতে পারে না। এই কে আছো? প্রাসাদের সকল দরজা জানলা এক্ষুনি বন্ধ করে দাও। আমি এই রাজ্যে রাজবধূ। আমাদের এই রাজ্যে জাদু চর্চা করা নিষেধ। রাজাদেশ ভেঙে এই জাদুকর তার জাদু শিক্ষা বহাল রেখেছিল। মহারাজ তাকে রাজ্য থেকে বের করে দেন। আর আজ উনি প্রতিহিংসার কারণে আমার স্বামীকে বিনা দোষে পাখি আর মহারাজকে এই পুতুল বানিয়ে দিয়েছে। কি? আমি ঠিকই বলছি। আমি তাদের সুস্থ না করে প্রাসাদে ফিরে যাব না, আর এই আগুনে পুড়ে মরব। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি, অপশক্তির বাহক। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এখানে আসার সাহস তোমার হলো কেমন করে? তবে তুমিও তো রাজকন্যা, মানে রাজ রক্ত পেয়েছি। এবার তুমিও প্রাণ নিয়ে যেতে পারবে না। দাঁড়াও কাপালি, আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, কিন্তু তুমি তার অপব্যবহার করেছো। আজ থেকে তুমি বনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কেঁচো হয়ে জীবনযাপন করবে। আমার স্বামী আর মহারাজার ওপর সব মায়াশক্তি তুলে নিন, অপশক্তির বাহক। বেশ, তাই হবে। তবে আমাকে তার দাম দিতে হবে মেয়ে। আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বলুন, কি করতে হবে আমাকে? তোমার স্বামীকে সাথে নিয়ে এক যুগ বনে সাধারণ জীবনযাপন করতে হবে। আর আমার কথার অন্যথা হলে তুমি চিরকালের মতো তোমার স্বামীকে হারাবে। আমি রাজি। আর তখনই আগুন নিভে গেল, কাপালিক জাদুকর কেঁচো হয়ে গেল, আর মহারাজ রাজপুত্র আগের মতো হয়ে গেল। তুমি সত্যি যোগ্য রাজবধূর কর্তব্য পালন করেছো। চলো মা, ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ক্ষমা করবেন মহারাজ, আমি আর রাজপুত্র প্রাসাদে যেতে পারবো না। কেন? এখানে কি তোমার কোনো অযত্ন হয়েছে পরিণীতা? না না, ওখানে সবাই খুব ভালো। তোমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি অপশক্তির বাহককে কথা দিয়েছি। রাজকুমারকে নিয়ে আমি এক যুগ বনে সাধারণ জীবন কাটাবো। আর এই কথার অন্যথা হলে রাজকুমারকে হারাতে হবে চিরদিনের জন্য। কিন্তু পরিণীতা, তুমি তো রাজবধূ। রাজবধূর এমন জীবন কি মানায়? এক যুগ কেন মহারাজ, আমি রাজপুত্রকে পাশে নিয়ে সারা জীবন বনে কাটিয়ে দিতে পারবো। আমি তোমার বাবাকে কি বলবো? তিনি বড্ড কষ্ট পাবেন। আমি ভালো আছি জানলে বাবা মায়েরা খুশি হবেন। আপনি প্রাসাদে ফিরে যান, সামনেই কোটাল পুত্র আমাদের অপেক্ষা করছে। কুমার, নিজের খেয়াল রেখো, আর পরিণীতা মাকে কখনো কষ্ট দিও না। মহারাজ চলে যেতেই রাজপুত্র আর পরিণীতা বনের মধ্যে তাদের থাকার জন্য জায়গা খুঁজতে শুরু করলো। আমি দুঃখিত স্বামী, আমি আপনাকে বনের সাধারণ জীবন দিয়েছি। আপনার অনেক কষ্ট হবে। পরিণীতা, আমার বড্ড ইচ্ছে ছিল আমি সমুদ্রের পাশে ছোট্ট একটা কুটিরে তোমার সাথে বাস করব। আমি মাছ ধরব আর তুমি আমার জন্য খাবার বানাবে। ভালোই তো হলো, বলো? ওরা এগিয়ে চলল সামনে। তখনই ওদের দেখা হলো এক বুড়ির সাথে। বুড়ির অনেক কষ্ট, তাকে সাহায্য করার কেউ নেই। তোমরা কারা বাছা? এ পথে তো কেউ আসে না। আমরা দুজন থাকার জন্য আশ্রয় খুঁজি বুড়িমা, কিন্তু তুমি এখানে? আমার তো তিন কুলে কেউ নেই। দূরের গায়ে গিয়ে দুটো খাবার চেয়ে নিয়ে আসবো, আমার শরীরে সেই শক্তিটুকুও নেই।
তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো। তাহলে তো ভালোই হবে, আমরা থাকার একটা জায়গা পাবো আর আমি কোনো একটা কাজ খুঁজে নেব। তবে তো ভালোই হলো, আমাকে দুটো রেঁধে বেড়ে খাওয়াবে তো মা, আর গল্প করারও লোক পেলাম। পরিণীতা আর রাজপুত্র থাকার জায়গা পেয়ে বেশ খুশি হয়। এরই মধ্যে বুড়ির বাড়িতে চরকা দেখে পরিণীতার মাথায় একটা বুদ্ধি এসে যায়। আমি তুলো থেকে সুতো কাটতে জানি, স্বামী তুমি সেগুলো বাজারে বিক্রি করলেই আমাদের চলে যাবে। না না, তা কি করে হয়? তোমার হাত যে সুতোর ধারে কেটে যাবে, আমি আছি তো, আমি সব সামলে নেব। তারপর কাঠ কাটার চিন্তা করে রাজপুত্র বনে চলে যায়, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও সে আর ফিরে আসে না। কি গো মেয়ে, এত মন দিয়ে কি ভাবছো? বুড়িমা, আমার স্বামী সেই যে বনে গেল, আর তো ফিরে এলো না, এখন আমি কি করব? শুনেছি বনে ডাইনির বড্ড উৎপাত বেড়েছে, ওরা নরখাদক, ওদের খপ্পরে পড়েনি তো তোমার স্বামী? না না, এ হতে পারে না, আমি বরং এগিয়ে গিয়ে দেখে আসি। এ অবেলায় বনে যাওয়া ভালো কথা নয়। না না, আমার স্বামীর কিছু হলে আমি বাবাকে কি জবাব দেব? আমি আসি। ওদিকে পরিণীতা চলল বনের মধ্যে। সে বনের কিছুই চেনে না, কিন্তু সে রাজকুমারের খোঁজ না নিয়ে যাবে না। এদিকে হঠাৎ রাজকুমারের মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে কারো হাসির শব্দ শুনতে পেল। এই গভীর বনে কে হাসছে? আমার উপর কি কেউ নজরদারি করছে? দেখি তো এগিয়ে গিয়ে। কে তুমি, আর আমার উপর নজরদারি কেন করছো? আমার নাম প্রেমলতা। বেঁচে থাকতে আমার বড্ড ইচ্ছে ছিল আমার একটা সংসার হবে, সুন্দর একটা স্বামী থাকবে, আমি তাকে রেঁধে বেড়ে খাওয়াবো, কিন্তু তার পূরণ হলো না। মানে তুমি ভূত? ভূত বলে কিছু হয় নাকি? একদম ভূত বলে গালি দেবে না বলে দিচ্ছি। ডাইনি বলে কি আমার কোনো আত্মসম্মান নেই? দেখো, তুমি ভূত কিংবা ডাইনি যেই হও না কেন, আমাকে আমার কাজ করতে দাও আর এখান থেকে চলে যাও। ডাইনির নাম শুনলেই সবাই ভিমড়ি খায়, আর তুমি কি না আমাকেই চলে যেতে বলছো? তোমার কথা শুনে আর তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমি তোমাকে খাবো না, আমি তোমাকে বিয়ে করে মানুষের মতো সংসার করব। বাড়িতে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। আজ রাতেই আমাদের বিয়ে হবে, আমি তো সবাইকে নিমন্ত্রণ করব। প্রেমলতা ডাইনির বিয়ে বলে কথা। তখন ডাইনি রাজপুত্রকে নিয়ে চলে গেল তার গুহাতে, আর বনে খবর পাঠিয়ে দিল মানুষের সাথে ডাইনি প্রেমলার বিয়ে হবে। রাজপুত্র বারবার বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু ডাইনির খপ্পর থেকে বের হওয়া কি এত সহজ? আমাকে যেতে দাও, আমার স্ত্রী আমার ফেরার জন্য অপেক্ষা করছে। তুমি অবশ্যই ফিরবে, তবে আমাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে, নয়তো এখান থেকে তোমার মুক্তি নেই। এ আমি কোথায় ফেসে গেলাম? এবার এখান থেকে কি করে বের হব আমি? এদিকে পরিণীতা রাজকুমারকে খুঁজেই চলেছে। বেশ অদ্ভুত বন তো, এত গভীরে চলে এলাম, অথচ কোনো পশু পাখির আওয়াজ তো শুনতে পেলাম না। নাকি রাজপুত্রকে নিয়ে ভাবছি বলে সেসব আমার চোখ এড়িয়ে গেছে? তবে এমন ভুল তো আমার হওয়ার কথা নয়।
পরিণীতা কিছুটা এগিয়ে দেখতে পেল মধুতে প্রজাপতির পা ডুবে গেছে, সে আর উঠতে পারছে না। তখন পরিণীতা প্রজাপতিকে সেখান থেকে উদ্ধার করলো। তুমি ছোট্ট একটা প্রজাপতি, একটু সাবধানে চলবে তো। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আজ ডাইনির বিয়ে, আমি ওই মধু ওর জন্য উপহার নিয়ে যাচ্ছিলাম, পথে পড়ে সব নষ্ট হয়ে গেল। ওদিকে হয়তো বনের সবাই চলে গেছে। ডাইনির বিয়ে? এসব হয় কখনো? হয় গো হয়, এই আজব বনে আরো অনেক কিছুই হয়। আমরা খালি চোখে যা দেখতে পাই না সব হয়। তবে ডাইনির বিয়ে হবে মানুষের সাথে, তাই তো সবার সেখানে যাওয়ার এত তাড়া। মানুষের সাথে ডাইনির বিয়ে? এ আবার কেমন বিয়ে? সেটা তো গেলেই দেখতে পারবে। তুমি যাবে আমার সাথে? যেতে তো মন টানছে, কিন্তু বনের মধ্যে আমার স্বামীকে আর খুঁজে পাচ্ছি না। ওকে তুমি দেখেছো কোথাও? সেও হয়তো ডাইনির বিয়ে দেখতে গেছে। চলো আমার সাথে। যদি সে সেখানে না থাকে, তবে এ বনের আমি সব চিনি। আমি তোমার স্বামীকে খুঁজে এনে দেব, তুমি একদম ভেবো না। পরিণীতা প্রজাপতির কথা শুনে প্রজাপতির সাথে চলতে শুরু করলো। ওদিকে বুড়ি পরিণীতা রাজপুত্রের জন্য অপেক্ষা করছে। মেয়েটা আর ছেলেটা সেই যে গেল, আর তো ফিরলো না। ওরা কি পথ হারালো? এ বনের তো গুণের শেষ নেই। আমি বরং একবার গিয়ে দেখে আসি। বুড়ি চলল রাজকুমার আর পরিণীতার খোঁজে। আর এদিকে রাজকুমার কি করবে সে ভেবেই পাচ্ছে না। ডাইনি তো মহা খুশি, আজ তার স্বপ্ন পূরণের দিন। বনের সবাইকে ডাকলাম, কেউ এখনো এলো না কেন? ছাগলকে বললাম মালা নিয়ে আসতে, সে তো গায়েব। কি যে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে, হাতে একদম সময় নেই, নয়তো চাষি বৌদের শাড়ি চুরি করে নিয়ে আসতাম। এখানে বেশিক্ষণ থাকলে এই ডাইনির চিৎকার আমি পাগল হয়ে যাব। এবার আমার মনের বাসনা পূর্ণ হবে। আমিও মানুষের মতো সংসার করব, রেধে বেড়ে স্বামী সেবা করব। তো বন্ধুরা, ডাইনির সাথে কি রাজপুত্রের বিয়ে হয়ে যাবে? পরিণীতা কি করে পেরে উঠবে ওই ডাইনির সাথে? ডাইনি কি পরিণীতার কথা মেনে নেবে? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।